মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বলে ফেলুন, প্রস্তাব দেব আর কি। জুয়া প্রতিরোধ আইন বা বিল যেটা এখানে নিয়ে আসা হয়েছে, এটার বাহ্যিক যে উদ্দেশ্য, আপনি 4 মিনিটে বক্তব্য শেষ করেন। জুয়া প্রতিরোধ আইন যেটা বিল আকারে নিয়ে আসা হয়েছে, সেটার বাহ্যিক উদ্দেশ্য অত্যন্ত ভালো। বাংলাদেশে জুয়া অনলাইন মাধ্যমে এটা একটা ভয়ঙ্কর একটা আকার ধারণ করেছে। এই কারণে এই আইনের মতো করে একটা যুগোপযোগী আইন করা প্রয়োজন, যে আইনের মধ্য দিয়ে বাংলাদেশে জুয়া এবং অনলাইন মাধ্যমে যে জুয়াগুলো সংগঠিত হয় সেগুলোতে লাগাম টেনে ধরা সম্ভব হবে, এবং যারা জুয়ারি আছে, জুয়ার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ আছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভবপর হবে। এই কারণে আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কর্তৃক যে বিলটি এখানে উত্থাপন করার জন্য, বিবেচনার জন্য পাঠানো হয়েছে, সে আইনের যে বাহ্যিক উদ্দেশ্য তার সঙ্গে আমরা একমত। কিন্তু এই আইনের স্পেসিফিক কিছু ধারা আছে যেগুলো আমি সংশোধনের জন্য এখানে দিয়েছি। সেই ধারাগুলো ভবিষ্যতে এটার অপব্যবহার বা মিসইউজ হওয়ার সুযোগ আছে মাননীয় স্পিকার। এটা আশঙ্কার বিষয়। এই কারণে আমরা যদি এই আইনের 36 নম্বর ধারার 2 নম্বর উপধারার দিকে তাকাই, তাহলে দেখব এখানে তল্লাশি এবং জব্দের জন্য বলা হয়েছে যে কোনো পুলিশ অফিসার যদি বিশ্বাস করেন যে এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হচ্ছে, তাহলে সেখানে তিনি তল্লাশি এবং জব্দ করতে পারবেন আদালতের অনুমতি ছাড়াই। এই জায়গাটাতেই আমাদের একটা আশঙ্কার জায়গা মাননীয় স্পিকার। যদি কোনো একটা কর্তৃপক্ষকে আদালতের অনুমতি ছাড়াই এই ধরনের সুযোগ দেওয়া হয়, সরকার হয়তো মিসইউজ করতে চায় না, কিন্তু সেই কর্তৃপক্ষ যদি আইনটাকে মিসইউজ করতে চায়, তাহলে নাগরিকদের যে অধিকার সেটা খর্ব হতে পারে মাননীয় স্পিকার। এই আইনের 37 নম্বর ধারা এবং 38 নম্বর যে ধারা, সেখানে জুয়ার স্থান সিলগালা করা, বন্ধ করা এবং ওয়েবসাইট, অ্যাপ, সার্ভার, ডোমেইন, আইপি অ্যাড্রেস এগুলোকে ব্লক করার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার। এই দুটো জায়গাতেও একইভাবে আদালতের অনুমতির উপরে নির্ভর না রেখে কোনো একটা কর্তৃপক্ষ তারা চাইলেই কোনো একটা অ্যাপ, কোনো একটা ডোমেইন, কোনো একটা সার্ভার, সেটাকে তারা ব্লক করে দিতে পারবেন। এই ধরনের ক্ষমতা এখানে দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। যদি এই ধরনের অনুমতি কোর্টের কাছ থেকে না নিয়ে এসে কোনো একটা কর্তৃপক্ষই যদি এটা করে ফেলে, সেক্ষেত্রে যেই ভুক্তভোগী ব্যক্তিরা আছেন তারা অনেক সময় তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও পাবেন না। সেক্ষেত্রে এমনও হতে পারে যে জুয়ার কথা বলে, জুয়া প্রতিরোধের কথা বলে সরকারের সমালোচনা করছে এমন কোনো ওয়েবসাইট, এমন কোনো নিউজ পোর্টাল, এমন কোনো ফেসবুক অ্যাকাউন্ট, সেগুলোকে ব্লক করে দেওয়া হতে পারে, এবং সেখানে কোনো রেমেডি রাখার কোনো ব্যবস্থা এখানে রাখা হয় নাই। কোর্টে যাওয়ার মতো কোনো এখানে ব্যবস্থাপনা এখানে রাখা হয়নি মাননীয় স্পিকার, যেটা সামগ্রিকভাবে আমাদের উপরে একটা বড় ধরনের নাগরিক নিষ্পেষণের মতো পরিবেশ তৈরি করতে পারে ভবিষ্যতে মাননীয় স্পিকার। এই আইনের 41 নম্বর ধারার মধ্যে এনআইডি, সিম এবং এমএফএস লিঙ্কিং সিস্টেমের কথা বলা হয়েছে। যে লিঙ্কিং সিস্টেমের কথা এখানে বলা হয়েছে মাননীয় স্পিকার, এটা যদি আমরা যে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা যে আইনটা আমরা করেছি সেটার সাথে সংযুক্ত রেখে যদি এটা করা হয়, সেক্ষেত্রে ঠিক আছে। কিন্তু যদি সিম কার্ড এবং এইখানে এমএফএস লিঙ্কিংয়ের মতো যে ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, এটা যদি অবারিত করে রাখা হয়, এখন যেভাবে এই আইনের 41 ধারায় অবারিত করা হয়েছে, তাতে করে অনেক সময় নিরপরাধ কোনো ব্যক্তি তাদের এই ব্যক্তিগত তথ্য উপাত্ত যেগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়তে পারে, সেগুলো যে কোনো সময় যে কোনো জায়গায় এগুলো প্রকাশিত হয়ে যেতে পারে মাননীয় স্পিকার। এই কারণে মাননীয় স্পিকার, আমরা একটা আশঙ্কার কথা জানি, যখন শেখ হাসিনা সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই আইনটা যখন পাশ করেছিল, তারা বলেছিল যে এটা ভালো, যে অনলাইন মাধ্যমে অপরাধগুলো হচ্ছে সেগুলোকে নিরোধ করার জন্য সেই আইনটা করা হয়েছিল, বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্য দিয়ে নিরপরাধ যারা রাজনৈতিকভাবে বিরুদ্ধ মতের ছিল তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল, এবং তাদেরকে মাসের পর মাস জেলখানায় তাদেরকে পচিয়ে মারা হয়েছিল। আমরা জানি সে সময়টাতে একজন কিন্তু জেলখানার ভিতরে মারাও গিয়েছিলেন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে জেলখানায় যাওয়ার পরে। আমরা এই কারণে সরকারের কাছে আহ্বান জানাবো, জুয়া প্রতিরোধ করার জন্য আমাদের একটা যুগোপযোগী আইন দরকার আছে। এই আইনটাই আমরা করতে পারি, কিন্তু এটা জনমত যাচাইয়ের জন্য প্রেরণ করে যেসব সংশোধনী প্রয়োজন রয়েছে, খুবই মাইনর কিছু সংশোধনী, কিন্তু সেগুলো মানবাধিকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলোকে যাচাই করে এসে তারপরে এই আইনটি পাশ করা হোক মাননীয় স্পিকার।